আইন শৃঙ্খলা যতই হোক না কেন কিছুই করতে পারবে না যদি আমরা সবাই মিলে এই দেশকে ভালো না বাসি, এই দেশের জন্য কাজ না করি। আমরা যে যেখানেই থাকি না কেন সেইখান থেকেই আমাদের উচিত হবে দেশের কাজ করার জন্য। তা আমি আপনাদেরকে বলবো, এই সরকার আপনাদের ভোটের মাধ্যমে যে সরকার এসেছে, আমাকেও আপনারা ভোট দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আমার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সরকার মাত্র 60 দিনের উপরে, 2 মাসের কিছুদিন হয়েছে। এই সময়ের মধ্যেই সরকার যে কথা দিয়েছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে, কৃষক কার্ড বিতরণ করা হয়েছে এবং ধর্মগুরুদেরকে কিছু অনুদান দেওয়া হয়েছে। খাল খনন আরম্ভ হচ্ছে। আপনারা জানেন সারা পৃথিবীতে হাহাকার তেলের জন্য, মিডিল ইস্টে যুদ্ধের জন্য, তাই আমাদের দেশও সমস্যা। আর প্রতিদিনই দেখা যায় প্রতিটা ব্যাংকের কিছু কিছু ব্যাংক আছে আমাদের গ্রাহকদের কোনো টাকা দিতে পারতেছে না। এতেই বোঝা যায় এই দেশের ব্যাংকগুলা খালি হয়ে গেছে। এই আমাদের বিএনপি সরকার এই খালি ব্যাংক দায়িত্ব নেওয়া হয়েছে, তাহলে বুঝতে পারেন দেশের অবস্থাটা কি। তারপরেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহস করে যে কথাগুলি দিয়েছিলেন, অল্প দিনের মধ্যেই কিছুটা হইল তার ওয়াদা পালন করার চেষ্টা করেছেন। তা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াত দান করেন এবং জনগণের সেবা করতে পারেন। আর এই যে বিশ্বব্যাপী অরাজকতা, যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু পারেন। আমরা আল্লাহর নিকট চাবো দেশের জন্য যে কথাগুলো আমি দিয়েছিলাম, অনেকেই আপনারা কথা শুনেছেন সংসদে। আমি চেষ্টা করে যাব এই সব কাজগুলো করার জন্য। আমি বলবো, আর সবকিছুর মালিক তো আল্লাহ, আমরা চাওয়ার জন্য চাব। আশা করি এই কাজগুলি রেজাল্ট হবে, হয়তো একটু সময় লাগতে পারে। আজকে আমি আর সময় নেব না আপনাদের, যেহেতু অনেক প্রোগ্রাম আছে এখানে, আমাদেরও আজান হয়ে গেছে, নামাজ পড়তে যেতে হবে। শুধু আমি আপনাদেরকে বলবো, এখানে অনেক আমার এই ছোট ছোট ছাত্ররা আছেন এবং মা বোনরা আছেন, গার্জেনরা আছেন। আমি অনুরোধ করব আপনার ছেলে, আপনার মেয়ে বাড়িতেও একটু শিক্ষা দেন, যেখানে সমাজের জন্য উপকারে আসে। সে যেন ধার্মিক হয়, সে যেন আপনাকে শ্রদ্ধা করে, সমাজের একজন নিবেদিত প্রাণ হয়, মানুষের সেবা করতে পারে। কারণ আজকে যারা ছোট তারাই কিন্তু বড় হবে, তারাই কিন্তু এই দেশের প্রতিনিধিত্ব করবে। তারা যদি সেইভাবে গড়ে ওঠে, তাহলেই যদি আমাদের যে মনের আশা, আমাদের যে ইচ্ছা সবার আগে বাংলাদেশ, সেটা তৈরি হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আমার জন্য এবং আমার সরকারের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধান অতিথিকে।